প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি যথারীতি বাড়ি নির্মাণের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কনসেল ভীম এবং ভীম ছাদ নিয়ে। অর্থাৎ আমরা যখন বাড়ি নির্মাণ করি, নর্মালি আমরা যারা ইঞ্জিনিয়ারগণ রয়েছি, আমাদের ফার্স্ট সাজেশন হলো আপনারা অবশ্যই ভীম ছাদ করবেন, অর্থাৎ ঝুল ভীম দিতে হবে আপনাকে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়ির যে রুলস গুলো আছে, নর্মালি 6 ইঞ্চি থিকনেসের যে ছাদগুলো আমরা ঢালাই দিয়ে থাকি, সেগুলো আমরা ঝুল ভীম করে থাকি। এখানে দেখেন, আজকে আমি আপনাদেরকে ঝুল ভীম এবং কনসেল ভীমের অর্থাৎ ঝুল ছাদ এবং কনসেল ছাদের কম্বিনেশনে একটি প্রজেক্টে এসেছি, যেটি ডিজাইন ড্রয়িং আমরা পূর্বে আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা যদি ভালো করে দেখেন এখানে একটি ছাদ ভীম রয়েছে যেটি ঝুল ভীম, এবং ঠিক একটু পরে একটি কলামের পরে সেটি কনসেল ভীম হয়ে গিয়েছে। অর্থাৎ আমার এই ঝুল ভীমটি এখানে এসে কনসেল ভীম হয়ে গিয়েছে। কেন হয়েছে, কেন এটা কি করা যাবে কিনা? এখানে যে প্রজেক্টটি রয়েছে, এখানে এই জায়গাটি হলো আমার ড্রয়িং ডাইনিং এর জায়গা। যদি আমার এখানে যদি আমি উপরে ভীমটা এখানে ঝুলিয়ে দিই, সেক্ষেত্রে আমার এখানে দেখতে সৌন্দর্যের বিঘ্নতা ঘটবে। তাই আমরা এখানে কনসেল ভীম এবং ঝুল ভীমের কম্বিনেশনে এই প্রজেক্টটি করেছি। এক্ষেত্রে প্রজেক্টের কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা? হ্যাঁ, আমরা যখন ইঞ্জিনিয়ারগণ কাজ করি, আমাদের ফার্স্ট চয়েস হলো যে আমরা ঝুল ভীম করব। তবে প্রজেক্টের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই কনসেল ভীমটা ডেভেলপ করতে হয়। তো আমরা এখানে কনসেল ভীমটা কিভাবে দিয়েছি এই বিষয়ে আমরা পূর্বে আপনাদেরকে একটি ভিডিও করেছি যখন এই ছাদ ঢালাই করা হয়েছে। তারপরেও আমি আজকে আপনাদেরকে বলবো, ভীম ছাদ হলো এখানে দেখেন, এখানে যে ছাদের নিচে যে ভীমটা ঝুলে আছে, অর্থাৎ কলাম টু কলাম যে রডগুলো দেওয়া হয়েছে, এটাকে ভীম ছাদ বলা হয়। আর এখানে যেটা আছে এটা হলো কনসেল ছাদ বলা হয়। অর্থাৎ এখানেও একটা ভীম আছে, কিন্তু এই ভীমটা আমার স্ল্যাব ঢালাইয়ের ভিতরে আছে। তাহলে এই পদ্ধতিটা আমরা কিভাবে করেছি? আমার এখানে যে ছাদটি ঢালাই আছে, এখানে আছে আমার 6 ইঞ্চি ছাদ ঢালাই, আর এখানে যে অফসেটটি আছে এটাকে আমরা 8 ইঞ্চি ছাদ ঢালাই দিয়েছি। সেক্ষেত্রে আমার এই কনসেল ভীমটাকে ছাদ ঢালাইয়ের সাথে অ্যাডজাস্ট করে আমরা এটাকে কাজ করেছি, ডিজাইন এভাবে করা হয়েছে। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার ইউটিউব বা ফেসবুকের কমেন্টে আপনারা জানাবেন, চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আমরা শুধু সারাংশ যদি বলি, প্রজেক্টের ক্ষেত্রে বাড়ি নির্মাণে অবশ্যই আপনারা ঝুল ভীম দিয়ে বাড়ি নির্মাণ করবেন। তবে যদি কোনো বাধ্যবাধকতা থাকে বা সৌন্দর্য বর্ধিতকরণের কারণে যদি করা যায়, সেই ক্ষেত্রে অবশ্যই স্ল্যাবের থিকনেস বাড়িয়ে দিয়ে এই যে ঝুল ভীমটা আছে তার রডটিকে কন্টিনিউ করবেন। এখানে যে উপরে রডটি, স্ট্রেট রডটি আছে, সেটি ডাইরেক্ট চলে গিয়েছে, আর এই ভীমের বটম রডটি আমার এখানে এক্সট্রা টপ হয়েছে। এভাবে করা হয়েছে। এই বিষয় ভিডিওটি আমার ফেসবুকে এবং ইউটিউবে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো বাড়ি নির্মাণের যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি কোনো তথ্য জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটির মধ্যে দেখতে পারেন। যদি প্রয়োজন মনে করেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখেন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত চলে আসবে। আর আমাদের সাথে কথা বলতে হলে ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করুন। তো আজ আর কথা না বাড়িয়ে আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।